জামাত ইসলামের সামান্য চাপেই কঠিন চ্যালেঞ্জের মুখে বিএনপি সরকার। নানান ক্ষেত্রে পিছু উঠতে বাধ্য হচ্ছে বিএনপি। এরকম অনেক ঘটনা ঘটে, আমরা প্রত্যেকটা ঘটনা আলাদাভাবে জাতিকে জানাই। যে বিরোধী দল হিসাবে জামাতের সফলতা আপনাদের চোখে পড়ে না, দুর্বলতা আছে, দুর্বলতার কথা আমরা বলবো, বাট সফলতার কথাও জানা দরকার। বিএনপিকে যে ঘাট ধরে লাইনে আনে জামাত বারবার, এটা তো আপনার দেখেন না। দেখেন কত কিছু করেছে। এই যে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না, শিক্ষামন্ত্রীর সিদ্ধান্ত। অশিক্ষিত এমপিদের চাপে, অশিক্ষিত বিএনপি নেতাদের চাপেই সিদ্ধান্ত নিয়েছিল। জামাত যেই এটা নিয়ে প্রতিবাদ করেছে, বিরোধী দল জনগণ, বিএনপি এখন বলছে না শিক্ষাগত যোগ্যতা লাগবে, শিথিল করা যাবে না, বরং আরো বেশি লাগবে। বরং এটা স্ট্রিক্টলি দেখা হবে যে সভাপতি শিক্ষাগত যোগ্যতা কতটুকু আছে। পুলিশ হত্যার তদন্ত করবে। যেই জামাত এনসিপির লোকজন প্রতিবাদ করলো, এখন বলছে না তদন্ত করা হবে না। পিলখানা ট্রাজেডির আরেকবার তদন্ত করবে, প্রতিবাদের পর বললো যে না আর তদন্ত করবো না। পদে পদে বিএনপি পিছনে, এটা ভালো, এটা গণতান্ত্রিক, বিএনপিকে ধন্যবাদ জানাই। কিন্তু এটা যে জামাতের সফলতা, এটাও আপনাকে বুঝতে হবে। তো এরকম নানান দিক আছে, কিন্তু এবার যে বিষয়টা দেখাবো, এটা খালি চোখে দেখা যাবে না। এটা আপনারা দেখবেন না, বুঝবেন না যে বিএনপি একটা বড় পরিকল্পনা থেকে পিছু হটতে শুরু করেছে জামাতের ভয়ে। কি সেটা? দর্শক, বিএনপি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করার একটা সিদ্ধান্ত নিয়েছে। পিএসসি সহ দুদক, ন্যায়পাল বা আরো যত সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, সবগুলো ভয়ানকভাবে দলীয়করণ করার সিদ্ধান্ত নিয়েছিল বিএনপি। এবং বিএনপির অতীত ইতিহাস বলে বিএনপিতে মেধার মূল্যায়ন নাই। যেমন বিএনপির আমলে বিসিএস এ প্রচুর দুর্নীতি হতো, এবং বগুড়া থেকে বিএনপি যাকে মনে করতো তাকে প্রশ্ন আউট করে নানান সিস্টেমে রেকমেন্ডেশন দিয়ে তাকে বিসিএস ক্যাডার বানিয়ে দিত, এবং বিসিএস পরীক্ষা বাতিল হওয়ার মতো বেশ কয়েকটা ঘটনা বিএনপির আমলে ঘটেছে। একদম পুরো বিসিএস বাতিল হয়েছে। তো দর্শক, এই দলীয়করণ করা এটা বিএনপির অভ্যাস। এমন 2001 থেকে 2006 বিএনপির দলীয়করণের কিছু ভাগ কিন্তু জামাতও নিয়েছে। কিন্তু এখন তথ্য প্রযুক্তির এই যুগ, আর এখন রিয়েলিটিটা হচ্ছে এটা যে এই চাকরিতে দলীয়করণ, চাকরিতে বৈষম্য রোধের দাবিতেই কিন্তু জুলাই আন্দোলন শুরু হয়েছিল, যে আন্দোলন এক পর্যায়ে সরকার পতন আন্দোলনের রূপ নেয় এবং একটা বিপ্লব বা অভ্যুত্থান হয়। অতএব এই পরিস্থিতিতে যে সরকার ক্ষমতা আসে, তারা যদি সেই পুরোনো দিনের মতো চাকরিতে বৈষম্য রাখে, নিয়োগে অনিয়ম করে, ক্ষমতা তরুণ প্রজন্ম পিছন থেকে ঢুকিয়ে দিবে। তো বিএনপির অলরেডি বিএনপি কিছু জায়গায় টের পেয়েছে। যেমন এই যে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে সরিয়েছে, যেটা তাজুল ইসলাম স্বাভাবিকভাবে নিয়েছেন, কিন্তু জনগণ এটা নেগেটিভলি নিয়েছে। এর একটা চাপের একটা প্রভাব বিএনপির উপর পড়েছে। আরো বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রতিষ্ঠানে বিএনপি যেরকম নিয়োগ দেওয়ার চেষ্টা করছে, এটা মানুষ ভালোভাবে দেখেনি, এবং শুরুতেই বলা শুরু করেছে বিএনপি সরকার তো দলীয়করণ করে দেশটাকে ধ্বংস করবে। বিশেষ করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যদি নিরপেক্ষতা না থাকে, তাহলে তো দেশ ধ্বংস হওয়ার জন্য উঠে যথেষ্ট। এই সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ বা এই সংক্রান্ত বিষয় নিয়েই তো হাসিনার পতন হয়েছে। হাসিনার পতন তো বিএনপি জামাত ঘটাতে পারেনি, ছাত্ররা ঘটিয়েছে। কারণ কি? পিএসসি সংক্রান্ত বিষয়। এই পিএসসি চাকরিতে বিসিএস এ কোটা রাখা যাবে না, এইতে রাখা যাবে না, সেই রাখা যাবে না, এগুলো নিয়েই তো ঘটনা শুরু হয়েছে। শুরুটা তো পিএসসি থেকে। তো দর্শক, এই জায়গায় জামাত এনসিপি তারা অলরেডি বিএনপিকে জানিয়েছে এই চাকরিতে বৈষম্য, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করবেন, নিয়োগে স্বচ্ছতা থাকবে না, এটা করবেন, তোলপাড় সৃষ্টি করে দেব। তরুণ প্রজন্ম এক বিন্দু পরিমাণ ছাড় দেবে না, এই মেসেজ বিএনপি দিয়ে দিয়েছে। তার ফলে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে না 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 না, তাহলে বাবা ক্ষমতা এসেছি, হাসিনার ক্ষমতা যেরকম মুহূর্তের মধ্যে তাসের ঘরের মতো ভেঙে চুরে গেছে ওই এক চাকরির নিয়োগ টিয়োগের ইস্যুকে কেন্দ্র করে, তা এখন এই ছোট্ট একটা কোন ইস্যুকে কেন্দ্র করে তারেক রহমানের ক্ষমতাও কিনা তাসের ঘরের মতো চলে যায়। ভয় পেয়েছে, ভয় পেয়ে বিএনপি এখন বলছে যে মেধাকে প্রাধান্য দিতে হবে, তদবিরকে প্রশ্রয় দেওয়া হবে না। এই যে তদবির বাণিজ্য, তদবির করে নিয়োগ, মেধার মূল্যায়ন নাই, এবং বিএনপি ক্ষমতা এসেছে এখন মেধাহীন রাষ্ট্রে পরিণত হবে,
শিবিরের ছেলেরা যে যোগ্যতা থাকলেও চাকরি হবে না, ছাত্র দলের ছেলেদের যোগ্যতা না থাকলেও চাকরি হবে। চাকরি পেতে হলে বিএনপি করতে হবে, বিএনপি পরিবার না হলে চাকরি হবে না। এই সব ধান্দাবাজি চলবে না। তরুণ প্রজন্ম মুহূর্তের মধ্যে রাজপথে নেমে আসবে। সাপোজ বিসিএস এর চূড়ান্ত রেজাল্টের পর বিএনপি সরকার আমলে সাপোজ বিসিএস হয়ে গেল, শিবিরের একটা ছেলের বিসিএস হলো, একদম ফাইনাল রেজাল্টও বিসিএস ক্যাডার, পুলিশ ব্যাডমিন। এখন পুলিশ ভেরিফিকেশন আছে, পুলিশ ভেরিফিকেশনে বাদ দিয়ে দিল, গেজেটে নাম আসতো না। যুক্তি কি? যুক্তি হচ্ছে তো জামাত ফ্যামিলির, অথচ তার বিরুদ্ধে কোনো মামলা নাই, কোনো ফৌজদারি মামলা বা এরকম কোনো অভিযোগ নাই, জাস্ট জামাত ফ্যামিলি এই অভিযোগে বাদ দিল। যেটা আওয়ামী লীগের আমলে অনেক ক্ষেত্রে ঘটতো, সব ক্ষেত্রে যে ঘটতো তা না। দেখেন, আওয়ামী লীগের আমলে শিবিরের অনেক ছেলেদের বিসিএস ক্যাডার হয়েছে, তারা সিস্টেমে পরিস্থিতি মোকাবেলা করতে পেরেছে। যেমন যাদের বিরুদ্ধে মামলা ছিল, টাকা দিয়ে সেই মামলাকে নাই করে দিয়েছে, এবং জামাত ফ্যামিলির লোকজন পুলিশকে টাকা দিয়ে পজিটিভ রিপোর্ট দেওয়ার ব্যবস্থা করেছে, এরকম নানান ভাবে। আর শিবিরের একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে শিবিরের ছেলেরা শিবির করে ঢাকায়, গ্রামে তাদের পরিবার জামাত না, এরকম অনেকেই আছে, কিন্তু যাদের পরিবার জামাত তারা অনেকেই কিন্তু আটকে গেছে। তো শিবিরের ছেলেদের বিসিএস হয়েছে কিভাবে আর হয় নাই কিভাবে, আশা করি বুঝাতে পেরেছি। এখন বিএনপির আমল যদি এরকম হয় যে জামাত ফ্যামিলির কেউ বিসিএস পাস করার পরও, চাকরি হওয়ার পরও শেষ পর্যন্ত গেজেটে নাম বাদ করেছে, ওই এক ঘটনা নিয়ে বাংলাদেশে উত্তাল হয়ে যাবে, শিবির আন্দোলন করবে, এবং সেই আন্দোলন থেকেই কিনা আবার তারেক সরকারেরও পতনের ঘন্টা বেজে যায়। কারণ ছাত্রদের সাথে দুই নম্বরই করলে ওই সরকার থাকতে পারে না। ছাত্র জেগে উঠলে, ছাত্রদের অধিকার হরণ করা হলে খবর আছে। অতএব মেধাকে প্রাধান্য দেওয়ার সিদ্ধান্ত বিএনপি নিয়েছে, এতে ছাত্র দলের লোকজন চাকরি পাক বা না পাক, মেধাকে প্রাধান্য দিতে। এই ক্ষেত্রে উল্টাপাল্টা করতে যাবে, একদম বেকায়দায় পড়ে যাবে, ভয় পেয়েছে। তো এটা কিন্তু ভালো, আমরা ধন্যবাদ জানাই এই ভয় পাওয়াটাকে। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব ক্ষেত্রে মেধাকে প্রাধান্য দিতে হবে, তদবিরকে প্রশ্রয় দেওয়া হবে না। ছাত্রদল, তোমার মেধা নাই, তুমি ছাত্রদল নেতা, তুমি বিসিএস ক্যাডার হতে যাও, চুপ, তুমি এখান থেকে চলে যাও। হ্যাঁ, এটাই হবে। আমি বলছি, অনেকে ভয় আছেন যে পিএসসি টিএসসি এগুলো কি না কি করে, করুক না, ক্ষমতা পিছন থেকে ঢুকিয়ে দিব, করুক না উল্টা পাল্টা কিছু, যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে বঞ্চিত করুক না। অযোগ্যদের নিয়ম লঙ্ঘন করে আপনি নিয়োগ দেন না, একটা করে দেখেন যে কি হয়, এদেশে আমরা কি ঘটাই। এটা জানেন যে এইসব কাজ করতে গেলে ক্ষমতার মসনদ নিয়ে নাড়াচাড়া শুরু হয়ে যাবে। চাকরি বাজারকে অসম্ভব আখ্যা দিয়ে তিনি বলেন, তরুণদের আত্মসংস্থান তৈরির জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। এ সময় নিজ জেলা ঠাকুরকে বিশ্ববিদ্যালয়ে পড়লেন মহাশয়, নানান কথা বলেছেন ইত্যাদি। মূল কথা হচ্ছে এটাই মির্জা ফখরুল বোঝাতে চেয়েছেন যে না, মেধাকে প্রাধান্য দেওয়া হবে, দলীয়করণ বা দলের লোকজন এইসব এগুলো চলবে না।